পিতৃ পরিচয় না থাকার কারণে অনেকে বাপকে চেনেও না। আমার বাপটা কে? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে মানবতার পক্ষের মানুষ খুবই কম। পাশবিকতা, দানবিক ভাবসাব বেশি। সুন্দরবনে কোন প্রাণী সবচেয়ে ভয়ঙ্কর? রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ দেখে আমরা ভয় পাই কেন? ওর 4টা পায়ে হিংস্র থাবা আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর নখ আছে, একদম শেষ করে ফেলবে। এবং ওর জিহ্বার ভিতরে খোঁচা খোঁচা লোহার মতো, ওই যে কি বলে, গুনার মতো এত শক্ত মজবুত আল্লাহ পাক জিহ্বার ভিতরে দিয়েছেন। শক্ত কিছু গুনার মতো খাড়া খাড়া কিছু অংশ দিয়েছেন, যা সে একটা চাটন দিলে পরে চামড়া টামড়া সব ছিলে চলে আসে। এবং প্রত্যেকটা নখ, প্রত্যেকটা দাঁতকে আল্লাহ পাক দিয়েছেন হিংস্র দাঁত করে। সে মাংসাশী, সে হিংস্র, এটা তার পায়ে মুখে এটা স্পষ্ট, এই জন্য সে হিংস্র। কিন্তু আল্লাহ পাক মানুষের হাতে কি এরকম কিছু দিয়েছেন? বলেন তো, দিয়েছেন কিছু? দেননি তো। কিন্তু আজকে বাঘ, সিংহ, অজগর, হিংস্র, বিষাক্ত সাপকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে আজকে মানুষ মানুষকে বেশি ভয় পায়। আমি কি ভুল বললাম? মানুষ আজকে মানুষকে দেখে বেশি ভয় পায়। আমি আজকে দেখতে পেলাম টাঙ্গাইলে এক মহিলাকে ধর্ষণ করে, সে মহিলার পেটে অন্তঃসত্ত্বা, সে বাচ্চার মা, জোরপূর্বক ধর্ষণ করে পেট চিরে সন্তান বের করেছে। এরকম চিত্র চিত্রায়িত হচ্ছে আধুনিক বিশ্বে, যে সময় মানুষ একটা সেকেন্ডের ভিতরে একটা চিঠির লেনদেন হচ্ছে। হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, মেসেঞ্জার, সবকিছু আজকে প্রযুক্তি হাতের মুঠোয়। গোটা পৃথিবী আজকে একটা ওয়ার্ল্ড গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, গোটা পৃথিবী একটা গ্রামের মতো হয়ে গেছে, কোনো দূরত্ব নাই। আর সেই দুনিয়াতে আজকে মানুষ কত হিংস্রতা দেখাচ্ছে। এটার মূল কারণ কি জানেন? মূল কারণ হলো আমার যিনি মালিক, সে মালিককে আমরা ভুলে গিয়েছি। আমি কি ভুল বললাম? আমার মালিককে যদি কেউ কারো যদি অনুগত না হয়, আপনার ফ্যামিলিতে যদি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার, যে কোনো একটা অফিসের যদি একটা চেয়ারম্যানকে যদি তার কর্মচারী কর্মকর্তারা যদি আনুগত্য না করে, সে অফিস কি চলবে? চলবে না। আপনার বাড়িতে আপনি কর্তা, আপনাকে যদি কেউ না মানে, পরিবার থাকবে? থাকবে না। গোটা পৃথিবী একটা বিশ্বসভা, আর এই বিশ্বসভার সভাপতিকে আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সেই সভাপতি আল্লাহ তাআলাকে বান্দা যদি না মানে, তাহলে কি বিশ্ব ব্যবস্থা ঠিক থাকবে? ঠিক তো নাই। মূল কথা হচ্ছে আমরা আমাদের মালিককে ভুলে গিয়েছি। আল্লাহ খুব শক্ত করে বলছেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার ভাষা কি বোঝা যায়? কোনো কষ্ট নাই তো? আপনাদের ভাষাগুলো আরো সুন্দর, আপনাদের কথার ভাষাটা আরো সুন্দর। আমি খুব পছন্দ করেছি আপনাদের ভাষাগুলো, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ভাষা, আপনারা কথা বলতে পারেন। একটা বেল্ট আছে সাতক্ষীরা, খুলনা, এই অঞ্চলের মানুষের ভাষাগুলো খুব সুন্দর ভাষা। তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর। হাসে কেন? আরো সুন্দর না? জটিল। ওরা আল্লাহ পাক বলতে পারে না, পানিকে হানি বলে। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। প হয় না, ফ হয়ে যায়, হ হয়ে যায়, পারে না। এদিক থেকে আপনারা অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। রংপুরে র বলতে পারে না, রংপুরের মানুষ রং বলবে পারে না। বাড়ি কোথায়? অংপুর, র নাই। রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জের মানুষ, তারা তালিবুর স বলতে পারে না, স বলতে পারে না। সুবহানাল্লাহ বলতে বলে সুবহানাল্লাহ। সালাম হয় না, বলে আসসালামু আলাইকুম, আগে সালায়ের পরে দুলাভাই, হয় না, পারে না। তো এই দিক থেকে জিহ্বার কোনো জড়তা এই এলাকাবাসীর নাই। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের জিহ্বা আল্লাহ পাক ফ্রেশ রেখে দিয়েছেন।
খুব সুন্দর করে আপনারা কথা বলতে পারেন। তা আল্লাহ বলছেন তুই আমাকে ভুলে যাবি বান্দা, আমিও তোকে ভুলে যাব। কত মারাত্মক কথা না এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। যে ব্যক্তি আমাকে ভুলে যাবে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য তিনটা ব্যবস্থা করে দেব। এর মধ্যে এক নাম্বার হলো গোটা দুনিয়ার জীবনকে আমি তার জন্য সংকীর্ণ করে দেব। দুনিয়ায় সে শান্তি পাবে না, আল্লাহর জিকির না করলে পরে কোনো কাজে তার প্রশান্তি আসবে না, সব কাজে সে অস্থিরতা পোষণ করবে। পরিবারে ঢুকবে, বউটা আরেক দিকে লাইন মারবে, মেয়েটা অসৎ বান্ধবীদের সঙ্গে জীবনটা নষ্ট করে ফেলবে, ছেলেটা ইয়া বা গাঁজা খায়া শীত হয়ে পড়ে থাকবে, পরিবারটা তার জন্য অশান্তির কারণ হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক হবে দুর্নীতি করে, কিন্তু তার পরিবারে তার জীবনে কোনো শান্তি থাকবে না। আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাদেরকে নাম্বার 2, আমি তাদেরকে হাসরের দিন কঠিন ময়দানে আমি তাদেরকে অন্ধ করে তুলব, কানা হয়ে তারা উঠবে। সেদিন সেই বান্দাগুলো বলবে আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে তুলেছো কেন, আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন আমি কি তোমাকে কিতাব দেই নাই, এই কোরআনটা দিয়েছিলাম, তুমি এই দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, কিতাবকে ভুলে গিয়েছিলে, তুমি আমাকে যেমন করে ভুলে গেছো, আজকে তোমাকে আমি ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমি তেমন করে ভুলে গেলাম। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ যদি ভুলে যান সেদিন, তাহলে কি শুধু বিপদ না মহাবিপদ না নিরাপদ? বলেন শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ হয়ে যাবে। তাহলে আমরা কি বিপদ চাই? হাসরের দিনকে আমরা বিপদে পড়তে চাই? তাহলে সবার আগে স্মরণ করব যাকে, জিকির করব যার, তিনি আমার কে? এক সময় না সব সময়? আসতে কবেন না, এক সময় না সব সময়? সব সময়। আল্লাহর নামে একটা সেকেন্ডের জন্য বাদ দেওয়া যাবে না। স্মরণটার ভিতরে, জিকিরের ভিতরে কিছু তফাৎ আছে। আমাদের দেশে অনেকে ভাবেন শুধু আল্লাহ বললেই জিকির হয়ে গেল, সুবহানাল্লাহ বললেই শুধু জিকির হয়ে গেল। না, আপনি ব্যবসা করতে বসেছেন, আপনি ওজন দিবেন, ওজন দেওয়ার সময় আপনি যদি 1000 গ্রামের জায়গায় যদি 950 গ্রাম দিয়ে দেন, 50 গ্রাম কম হলো, জিকির হলো নাকি আল্লাহর? বলেন, আর আল্লাহর জিকির হলো নাকি? আপনি আল্লাহর জিকির মানে হলো কোনো ক্রমেই কম দেওয়া যাবে না, 1000 গ্রাম মিল করে দিতে হবে। এটাই হলো আল্লাহর জিকির। ব্যবসা ক্ষেত্রে ক্লাসে বসেছেন, টিচার হয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন, কিন্তু অবহেলা করছেন। 40 মিনিটের ক্লাস আপনি ফাঁকি দিয়ে আপনি 10 মিনিট পরে ঢুকলেন। বাচ্চাদের হক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই যে আপনি হকটা নষ্ট করলেন, শিক্ষা থেকে বঞ্চিত করলেন, অবহেলা করলেন, আল্লাহর জিকির এখানে হলো না। এরপরে আমার বন্ধুগণ, যে কোনো কাজেই যখন আপনি কোনো কাজ করতে যাবেন, আল্লাহর বৈধ হুকুমগুলো মেনে নেওয়াই হলো আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। যখন তুমি নামাজ আদায় হয়ে যাবে, বাইরে বের হয়ে পড়বে, সেই সময় আমার জিকিরগুলো তালাশ করবে। আমি আল্লাহ আমার নামের জিকিরটা বেশি করে করবে। কোন বান্দা সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কাজ, যার মধ্যে সে বান্দা সফল। সূরা আলার মধ্যে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। কোন বান্দা সফল? যে বান্দার মধ্যে 3টা কাজ থাকবে। নাম্বার 1 হলো যে বান্দা নফসকে শুদ্ধ করবে, নফসের পরিশুদ্ধতা যে বান্দা আনবে, সে বান্দা হলো সফল। 1 নাম্বার।
নাম্বার 2 হলো যে বান্দা আল্লাহর নাম ধরে জিকির করবে। নাম্বার 3 হলো আজান শোনার সঙ্গে সঙ্গে যে বান্দা নামাজে দাঁড়ায় যাবে সেই বান্দাগুলো মহা সফল। যেরকম সুবহানাল্লাহ। আজান শুনলে কিসে দাঁড়াতে হবে? নামাজে। আমার দেশে আজান শুনলে নামাজে বেশি দাঁড়ায় না বিড়িতে বেশি দাঁড়ায়? কি নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। ঠিক আছে, শুনছেন আমার কথা? কি কইছে? আপনি মনোযোগ ছিল না আমার বন্ধুগণ। তাহলে আমার দেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ, তাহলে কোন জিকির বেশি করে? বিড়ির জিকির। আপনি 3 বেলা ভাত দিয়েন না বিড়ি দেন তাও খুশি। কি যে মজা পায়। থামেন, আর কই, আস্তে আস্তে যাই তো। বিড়ি তো প্রথম সিঁড়ি, বিড়ি হলো প্রথম সিঁড়ি। আগে টানাটানি, এরপরে ঢালাঢালি, এটা তো পরে আসতেছে। আগে তো ঢালে না, আগে টানে। আগে টান দেওয়া শিখে। বাপ টানে কেমনে? ছেলে ওরকম করে টানে। আমাদেরকে বলে হুজুর পিতামাতার গুরুত্ব মর্যাদা নিয়ে একটু ওয়াজ করবেন। আমি তখন উল্টা কই, আপনি যে বাপ মা হইছেন, বাপ মা সন্তানকে কেমন করে মানুষ করবে, বাপ মার প্রতি সন্তানের কি হক আছে, এই ব্যাপারে তো ওয়াজ করতে বলেন না। সন্তান খারাপ হবে কেন? সন্তান ভালো হবে না কেন? অনেক বাপ মারও ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, শুধু একতরফা বললে হবে না। আপনি সারা জীবন বাচ্চাকে কোরআন পড়ান নাই,